রাকেশ গুরু, রাকেশ গুরু, আরে ও রাকেশ গুরু, গুরু বাড়িতে আছেন নাকি? রাকেশ গুরু বাড়িতে আছেন? এত রাতে আবার কে এলো? দূর, ভালো লাগে না আর। দেখি কে। কি হয়েছে এ তো রাতে? তোকে না বলেছি আমি রাতে গাড়ি চালাই না? কি হয়েছে বল তাড়াতাড়ি। গুরু, একটা ভালো খবর আছে। আমাদের পাশের গ্রামে একটা ছেলে আত্মহত্যা করেছে। তার লাশটা যদি আমরা শহরে পৌঁছে দিতে পারি তাহলে তার বাবা অনেক টাকা দেবে আমাদের। আরে না না, রাতে লাশ নিয়ে শহরে যাওয়া যাবে না। না না, ওদের না বলে দে। গুরু, আমি তো কথা দিয়ে ফেলেছি তাকে। চলুন, লাশটা শহরে দিয়ে মোটা টাকা নিতে পারবো। চলুন। তুই যে কি করিস না, চল তাহলে। আর কত দূর যেতে হবে কিছু বলছিস না কেন? এই তো, আর বেশি দূরে না, চলে এসেছি। লাশের আত্মীয় কেউ আছেন? একটু সামনে এগিয়ে আসুন। আমি লাশের বাবা। আপনি দয়া করে ওর লাশটাকে শহরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। যত টাকা লাগে আমি দেব, চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাত তো অনেক হয়েছে, লাশের সাথে কেউ যাবে না? আমরা কেউ এই লাশের সাথে যেতে পারবো না। আপনি ঠিকানা অনুযায়ী লাশটি শহরে পৌঁছে দিয়েন। ওখানে সবকিছু করা আছে। ওখানে সবকিছু করা আছে। আপনি শুধু আমার ছেলেটার লাশটা শহরে পৌঁছে দিয়েন। আরে মশাই, আপনি যে লাশটা নিয়ে শহরে যেতে চাচ্ছেন, আপনি কি জানেন এটা কালো জাদুর লাশ? আমার মতো এখনো সময় আছে, চলে যান। আরে না, আমাদের কিছু হবে না। আমি অনেক আগে থেকে এই গাড়ি চালাই, আশা করি আমাদের কোনো অসুবিধে হবে না। গুরু, গাড়িতে লাশ ওঠানো হয়ে গেছে, চলেন আমরা রওনা দিই। দেখ তো কিসের শব্দ হলো?
গুরু এখানে তো কিছুই হয়নি। তাহলে এত জোরে কিসের শব্দ হলো? কিছু তো হয়েছেই। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যা। এই জন্যই বলেছিলাম এত রাতে লাশ নিয়ে না বেরোতে। এখন দেখলি তো কি হলো? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক কিছুক্ষণ। সবকিছু শান্ত হলে তারা আবার গাড়ি চালাতে সক্ষম হয়।